5-6 বছর যাবৎ আমার পায়ের ব্যথা, পায়ের দুই হাঁটুতে ব্যথা এবং বিভিন্ন মাসেলে, পায়ের মাসেলে ব্যথা ছিল। এখন আলহামদুলিল্লাহ হাঁটুর ব্যথাটা আমার সম্পূর্ণ চলে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি হাঁটু ব্যথা, কোমর ব্যথা, আর্থ্রাইটিস, বাত ব্যথা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আজকে আমাদের অনেক দূরের রোগী, চট্টগ্রামের নাকি অনেক দূরে, এবং সিনিয়র সিটিজেন, দেখেন 74 ইয়ার্স ওল্ড, আলহামদুলিল্লাহ। উনি এই বয়সে ব্যথা বেদনা হবে, স্পেশালি উনি হাঁটুর সমস্যা নিয়ে ভুগছেন দীর্ঘদিন, দীর্ঘ বছর ধরে। তো আমাদের কাছে হাঁটুর সমস্যা নিয়ে আসছে, আমরা চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ। ওনার ভাষা অনুযায়ী উনি ভালো, উনি চলে যাবে। আমি একটু শুনি ওনার কাছ থেকে। মুরব্বী, আপনার নাম বলবেন, পরিচয় দিবেন। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, আমি রিটায়ার্ড সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশেষ কর্মকর্তা। থাকেন কোথায়? এখানে আমি থাকি চট্টগ্রাম। মানে কোন জায়গাটা চট্টগ্রামে? চট্টগ্রাম কুলসি। আচ্ছা, কুলসি এলাকা। বলেন কি কষ্ট নিশ্চয়। 5-6 বছর যাবৎ আমার পায়ের ব্যথা, পায়ের দুই হাঁটুতে ব্যথা এবং বিভিন্ন মাসেলে, পায়ের মাসেলে ব্যথা ছিল। এই ব্যাপারে আমি বিভিন্ন ভারত সহ চট্টগ্রামের বিভিন্ন ফিজিওথেরাপি সেন্টারে আমি চিকিৎসা নিয়েছি, কিন্তু আশানুরূপ ফল পাইনি। ভারতে গেছিলেন? ভারতে কোন জায়গায়? ভেলোর, চেন্নাই, অনেক দূর। চেন্নাই গেলাম। তারপর আমি ইউটিউবের মাধ্যমে এই যে জনাব শফিউল্লাহ প্রধান সাহেবের ওনার এই ডিপিআরসি হাসপাতালের ঠিকানা পেয়ে এখানে চলে আসলাম। হঠাৎ করে প্রোগ্রাম হলো, বললাম মোবাইল দেখতে দেখতে প্রোগ্রাম করলাম। ছেলেকে বললাম তুমি টিকিট করে নাও। এই ছেলে টিকিট করে সাথে সাথে টিকিট করলো। তারপরের দিন চলে আসলাম। যে কোনো কিছু আসলে অ্যাকশন শুরুতে করে লাইতে মানে শেষ। এখানে আসবো এই ধরনের কোনো ধারণাই ছিল না বা চিন্তাও ছিল না, কারণ ঘুরতে তো আসেনি আপনি। জি। আচ্ছা, যাই হোক, বিগত 12 তারিখ থেকে আমি এখানে ভর্তি ছিলাম এবং কনসালটেশনের মোতাবেক মানে আমাদের মতো করে চিকিৎসা আপনি জি নেওয়াতে এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ হাঁটুর ব্যথাটা আমার সম্পূর্ণ চলে গেছে। কিন্তু ওই যে মাসেলের ব্যথা মাঝে মাঝে দেখা যাচ্ছে, মাঝে মাঝে যতক্ষণ ব্যায়াম করি ততক্ষণ থাকে না, হয়তো 10-12 ঘন্টা পর আবার এটা দেখা যায়। ব্যায়াম আরো করতে করতে আশা করা যায় চলে যাবে, আশা করা যায় ব্যায়াম করলে হয়তো। হাঁটুর ব্যথা এখন আর নাই? হ্যাঁ, হাঁটুর ব্যথাটা এখন আর নাই। আচ্ছা, আপনি আমাদের এখানে তাহলে কতদিন হলো? 12 তারিখ থেকে আজকে 14 দিন হলো। 14 দিন। আচ্ছা, বলেন তারপর। যাই হোক, আর এখানের ম্যানেজমেন্ট আমার আপাতত দৃষ্টিতে খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লাগলো। এখানে যে ডক্টর এবং থেরাপিস্ট এবং নার্স যারা আছেন তাদের ব্যবহার অত্যন্ত ভালো, অমায়িক এবং আন্তরিক। ফিজিওথেরাপিস্ট যারা, তারা যদি আন্তরিকতার সহিত কনসালটেশনের পরামর্শ মোতাবেক আন্তরিকতার সহিত কাজ করেন, তাহলে আশা করা যায় এই সকল হাঁটুর ব্যথা এবং মাসেলের ব্যথা রোগী অবশ্যই ভালো হবে। আচ্ছা, আপনি তো বিভিন্ন জায়গায় থেরাপি দিয়েছেন চট্টগ্রামে, আপনার ভাষা অনুযায়ী ইন্ডিয়াও গিয়েছেন। তো ওই যে থেরাপি যে পদ্ধতিটা সবাই মনে করে পৃথিবীর সব জায়গায় একরকম, এটা কি আসলে এরকম? না, একরকম না, তা না, ভিন্ন। আমরা এখানে যে পদ্ধতিগুলা ভিন্ন, এবং আমরা এখানে কিন্তু অনেক ডাক্তার একসাথে কাজ করি, ঠিক না? আরো এমবিবিএস ডাক্তার আসেনি, তারা দেখতেছে, তারপরে নার্স দেখতেছি, দেখতেছে, ফিজিওথেরাপিস্ট দেখতেছে, আবার আমার সুপারভাইজেশন আছে না? আচ্ছা, আবার আমরা একটা থেরাপি দিছি, এটার নাম পিআরপি থেরাপি। তো এই জিনিসগুলো অনেকে মনে করে থেরাপি মানেই ব্যায়াম করার, হিট দেওয়ার। নো, থেরাপি নির্ভর করে ডাক্তারের উপরে, চিকিৎসক বিশেষজ্ঞ যে এই রোগে এই সাবজেক্টের বিশেষজ্ঞ, তার উপরে সে কি করবে। ধরেন আমার কাছে অনেক যন্ত্রপাতি আছে, আমি যদি নাম বলতে থাকি শেষ হইব না, ন্যূনতম 20,000 যন্ত্র আছে। তো কোনটা কোন রোগীর কিভাবে করবে আমরা ডায়াগনোসিস অনুযায়ী, যেমন ওনারে যদি আমরা পিআরপি থেরাপি না দিয়ে হাইলোনিক অ্যাসিড থেরাপি দিতাম বা অ্যানাদার ইলেকট্রোথেরাপি দিতাম, ইএমআর থেরাপি দিতাম, এতে কাজ হইতো না, উল্টা হিতে আরো বিপরীত হয়ে যেত, ফুলে যেত। তো এই জিনিসটা অনেকে বুঝে না, অনেকে মনে করে সব জায়গায় থেরাপি এক, সব জায়গায় থেরাপি এক না। যেমন আমি চট্টগ্রামে যখন বিভিন্ন 4টা থেরাপি সেন্টারে থেরাপি দিচ্ছি, এতে দেখা গেল যে
5-7টা আইটেম একই রকম, কিন্তু এখানে যে আমরা পিআরপি, তারপরে ওজন থেরাপি, তারপর ওই যে আরো কয়েকটা জিনিস যা আছে এখানে, আকুপাঞ্চার, এগুলো ওখানে নাই। থাকলেও তো মানে থাকলেও হবে না, এটা তো ধরেন নির্ভর করে এই প্ল্যানটা কে করছে, আমি করছি যে কিভাবে করতে হবে। আপনি যত অস্ত্র থাকলে আপনি মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনে দিলাম, সবচেয়ে দামি গাড়ি বিএমডব্লিউ, কিন্তু ড্রাইভারের লাইসেন্স না চালাইতে পারে না, হ্যাঁ কি করবো? এত জ্ঞান বুদ্ধি থাকতে হবে এই সাবজেক্টে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এই মুরব্বীর জন্য দোয়া করবেন। এবং চট্টগ্রামে প্রচুর রোগী আমাদের কাছে আসে চিকিৎসার জন্য, অনেক রাজনীতিবিদও আসে, ওদিকে যাব না, অনেক ব্যবসায়ী আসে, অনেক আমলা আসে, অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী বা প্রাইভেট সবাই আসে, আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসা নিয়ে যায়। আমাদের প্রতি আস্থা আসে বলেই মুরব্বীর জন্য সবাই দোয়া করবেন। আমরা দোয়া করি যেন ওনাকে আল্লাহ পাক আজীবন সুস্থ রাখে, যতদিন বেঁচে থাকে, কারণ উনি তো মারা যাবে, হায়াত মৌত সব আল্লাহর পাকের হাতে, সুস্থতার সাথে যেন পৃথিবীতে থাকতে পারে। এই জন্য আমিও দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আমরা ভালো সেবা দিতে পারি। আল্লাহ পাক আমাদের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা হিকমা দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।